256 তো একদিনের ম্যাচের মোট স্কোর। হারার পর নিউজিল্যান্ডের বড় স্বীকারোক্তি সামনে এসেছে। ভারত শুধু হারায়নি, কার্যত জব্দ করে দিয়েছে। টানা 2 বার চ্যাম্পিয়ন এবং মোট 3 বারের চ্যাম্পিয়ন। এমনকি অভিষেক শর্মাকে দিয়েও বোলিং করানো হয়েছে। এই হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক এবং বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট দিগ্গজরা কী প্রতিক্রিয়া দিয়েছেন সেটাই এই ভিডিওতে জানা যাবে। সবচেয়ে আগে আপনাকে জানিয়ে দিই যে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত যে তারা এখানে পর্যন্ত পৌঁছাতে পেরেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়েছি এবং ভালো পারফরম্যান্স করেছি। আজ রাতে আমরা দুর্দান্ত এক দর্শক সমাগমের সামনে একটি খুব শক্তিশালী দলের কাছে হেরে গেছি। তাই আমি ছেলেদের নিয়ে সত্যিই গর্বিত। এখানে মিচেল স্যান্টনারের বক্তব্য পরিষ্কার, ভারতের কাছে হারতে কোনো লজ্জা নেই। তিনি আরও বলেন, আমরা যেখানেই খেলি না কেন ভারতে সবসময় দারুণ দর্শক থাকে। সেখানে নীল রঙের সমুদ্রের মতো সমর্থন দেখা যায়। আমরা স্বাভাবিকভাবেই ঘরের মাঠের দল ছিলাম না, কিন্তু ভারতে তাদের মাটিতে শিরোপা জেতার কৃতিত্ব অবশ্যই তাদেরই প্রাপ্য। এতে অনেক চাপ থাকে। ভারতে গিয়ে জেতা মোটেও সহজ নয়। ভারতের ওপর অনেক চাপ ছিল এবং আমার মনে হয় এই দল ও ছেলেদের তাদের কাজ নিয়ে খুব গর্বিত হওয়া উচিত। মিচেল স্যান্টনারের এই মন্তব্য ভারতীয় সমর্থকদের মন ছুঁয়ে গেছে, কারণ তিনি এখানে কোনো অহংকার দেখাননি, বরং খোলাখুলি স্বীকার করেছেন যে ভারতই এই জয়ের যোগ্য ছিল। আর এই কারণেই নিউজিল্যান্ড দলকে আজও অনেকেই সম্মান করে। তবে অনেক ভারতীয় ভক্তের মনে একটা কথা ঘোরে, যদি সামনে নিউজিল্যান্ডের বদলে পাকিস্তান থাকত তাহলে মজাটা আরও বাড়ত। নিউজিল্যান্ডের অধিনায়ক এখানেই থামেননি। তিনি আরও বলেন, আমার মনে হয় প্রতিটি পর্যায়ে ভারতের হয়ে ভিন্ন ভিন্ন খেলোয়াড় সামনে এসে দায়িত্ব নিয়েছে, আর আমাদের প্রতিটি ধাপেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবুও আমরা সুপার 8 এবং তারপর সেমিফাইনালে ভালো খেলেছি। আজ রাতে আমরা হেরে গেছি ঠিকই, কিন্তু আমাদের ছেলেরা অসাধারণ লড়াই করেছে এবং তার জন্য গর্ব হওয়াই উচিত। অর্থাৎ স্যান্টনারের মতে ভারতের কাছে হারতে লজ্জার কিছু নেই। আপনারাও কি একই কথা মনে করেন? ভারতের কাছে হারলে লজ্জা কিসের? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হয়তো আপনাদেরও একটু খারাপ লেগেছে যে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড, কিন্তু ভারতের জয় তো নিশ্চয়ই আপনারা খুশি। এদিকে বিশ্বের অনেক বড় ক্রিকেট ব্যক্তিত্ব এই জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা বোলার ডেল স্টেইন টুইট করে লিখেছেন, ভালো খেলেছ ভারত। যখন তুমি আত্মবিশ্বাস নিয়ে হাঁটো, কথা বলো এবং নিজের ভূমিকা পালন করো, তখন অনেক সময় সেই ভূমিকা সত্যিই তোমার হয়ে যায়। অভিনন্দন বিশ্বকাপজয়ী দলকে। এটি ভারতের তৃতীয় টি20 শিরোপা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার তাবরাইজ শামসি তো ম্যাচ শেষ হওয়ার আগেই বলে দিয়েছিলেন যে এই ম্যাচ প্রায় শেষ হয়ে গেছে এবং তিনি ভারতকে অগ্রিম অভিনন্দন জানান। পরে তিনি আরও যোগ করেন যে টানা দ্বিতীয়বার টি20 বিশ্বকাপ জেতা এবং 2 টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হার সত্যিই এক অসাধারণ কীর্তি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কোচ ড্যারেন স্যামি বলেছেন যে তিনি প্রথম দিন থেকেই বলে আসছিলেন, যদি কেউ বিশ্বকাপ জিততে চায় তবে নকআউট ম্যাচে ভারতকে হারাতে হবে, কিন্তু কোনো দলই তা করতে পারেনি। তিনি বিসিসিআইকে তাদের তৃতীয় টি20 বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান এবং একই সাথে নিউজিল্যান্ডের ব্ল্যাক ক্যাপসদের জন্য দুঃখ প্রকাশ করেন, কারণ তারা বরাবরই খুব ধারাবাহিক দল ছিল। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন প্রথমে টুইট করে ব্যাটে বলের ভারসাম্য নিয়ে কিছুটা প্রশ্ন তুললেও পরে স্বীকার করেন যে ভারত বর্তমানে সাদা বলের ক্রিকেটে সেরা দল এবং তাদের থামানো খুব কঠিন হবে, যদিও টেস্ট ক্রিকেটে তাদের এখনও চ্যালেঞ্জ করা সম্ভব। এভাবেই বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট তারকারা ভারতের জয়ের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সবাই একসুরে স্বীকার করেছেন যে সাদা বলের ক্রিকেটে ভারতই এখন সবচেয়ে শক্তিশালী দল। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, যেখানে জাসপ্রীত বুমরাহ বা পুরো দলের নাম উঠে এসেছিল এবং কেভিন পিটারসেনও মন্তব্য করেছিলেন যে সেরা দলই অনেক ব্যবধানে টুর্নামেন্ট জিতেছে। তবে শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টে ভারতের জয়ে বড় ভূমিকা রাখার জন্য সঞ্জু স্যামসনকেই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। পুরস্কার জেতার পর সঞ্জু স্যামসন আবেগঘন কণ্ঠে বলেন যে এই মুহূর্তটি তার কাছে স্বপ্নের মতো লাগছে এবং তিনি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি জানান যে তার এই যাত্রা শুরু হয়েছিল বছর 2 আগে, যখন 2024 সালের বিশ্বকাপ দলে থেকেও তিনি একটি ম্যাচও খেলার সুযোগ পাননি, কিন্তু তখন থেকেই তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অবস্থানে পৌঁছানোর স্বপ্ন দেখতেন। তিনি আরও উল্লেখ করেন যে নিউজিল্যান্ড সিরিজে হারের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং মনে হচ্ছিল সব স্বপ্ন শেষ হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের অন্য কোনো পরিকল্পনা ছিল বলেই তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরে আসতে পেরেছেন এবং দেশের জন্য অবদান রাখতে পেরেছেন। আজ তিনি ভীষণ গর্বিত, কারণ তিনি সাহস করে এই স্বপ্ন দেখেছিলেন
এবং শেষ পর্যন্ত সবকিছু তার জন্য খুব ইতিবাচকভাবে ধরা দিয়েছে। সঞ্জু আরও বলেন, ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে তিনি অনেক পরামর্শ এবং গাইডেন্স পেয়েছেন। তারা সবসময় তাকে সাহায্য করার চেষ্টা করেছেন। তবে গত কয়েক মাসে বিশেষ করে একজনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। তিনি হলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সঞ্জু বলেন, যখন আমি অস্ট্রেলিয়ায় বসেছিলাম এবং কোনো ম্যাচ খেলছিলাম না, তখন আমি ভাবছিলাম ঠিক কী ধরনের মানসিকতা নিয়ে এগোনো দরকার। তখনই আমি স্যারকে ফোন করি এবং তার সঙ্গে অনেক দীর্ঘ আলোচনা হয়। এমনকি ফাইনালের আগের দিনও আমি তাকে ফোন করে বলেছিলাম আমি কেমন অনুভব করছি। তার কাছ থেকে যে স্বচ্ছতা, প্রস্তুতির ধারণা, ম্যাচের সচেতনতা এবং গেম সেন্স পেয়েছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। যারা আমার পাশে ছিলেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। তিনি বলেন, ভবিষ্যতে কি হবে তা এখনই ভাবছি না। এটা আমার জীবনের খুব বড় একটি মুহূর্ত। এখন আমি শুধু এই সাফল্যটা উপভোগ করতে চাই। কয়েকদিন পরে আমরা ঠিক করব সামনে কি করা উচিত। এদিকে ভারতের জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব OAE সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন। তিনি বলেন, আজ যা হয়েছে তা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু আমি ভীষণ খুশি। এটা একটা দীর্ঘ যাত্রা ছিল, যা শুরু হয়েছিল 2024 সালের বিশ্বকাপের পর। সেই সময় জে শাহ, রোহিত শর্মা এবং বোর্ডের সবাই আমার উপর বিশ্বাস দেখিয়েছিলেন এবং এই অসাধারণ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন। আবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফিরে এসে এই সাফল্য অর্জন করা সত্যিই বিশেষ অনুভূতি। সূর্যকুমার বলেন, আমরা জানতাম গত 2 বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। 2024 টি20 বিশ্বকাপে যে ভালো অভ্যাসগুলো তৈরি হয়েছিল আমরা সেগুলোই ধরে রাখতে চেয়েছিলাম। ছেলেদের সবসময় বলেছি বিশ্বকাপ জেতার অনুভূতি কেমন এবং আমরা ভবিষ্যতের সিরিজগুলোতেও কিভাবে খেলতে চাই। দলকে একসঙ্গে রাখা এবং সবার আত্মবিশ্বাস বাড়ানো খুব গুরুত্বপূর্ণ ছিল, আর ছেলেরা সেটা দারুণভাবে গ্রহণ করেছে। তিনি বলেন, দলে অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী এবং সঞ্জুর মতো ম্যাচ উইনার রয়েছে। সঞ্জুর ফিরে আসার সময়টা ছিল একেবারে নিখুঁত। আমরা সবসময় জানতাম এদের মধ্যে বিশেষ কিছু আছে, আর বড় কিছু করার জন্য ফাইনালের মতো মঞ্চের চেয়ে বড় কিছু নেই। একই সঙ্গে হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলের মতো খেলোয়াড়রাও দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছে এবং সবাই একে অপরের খেয়াল রেখেছে। শেষে সূর্যকুমার বলেন, আগের ম্যাচে সঞ্জু বলেছিল যে সে তার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জশপ্রীত বুমরাহকে দিতে চায়, কারণ তিনি এক প্রজন্মে একবারই আসেন এমন একজন বোলার। আমি তাকে সত্যিই দেশের জাতীয় সম্পদ বলতে পারি। তিনি জানেন কি করতে হবে এবং কিভাবে করতে হবে। এই খেলায় তিনি সেরাদের একজন এবং আশা করি ভবিষ্যতেও তিনি এভাবেই খেলতে থাকবেন। এইভাবেই ম্যাচের পর ভারতের খেলোয়াড়দের আবেগঘন বক্তব্য এবং বিশ্বের অনেক বড় ক্রিকেট ব্যক্তিত্বের প্রতিক্রিয়া সামনে এসেছে। আরও অনেক দিগ্গজের প্রতিক্রিয়া সামনে আসবে, তাই আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।